গরমে এই ফেসিয়াল করো, এই ফেসিয়াল করে তোমার স্কিন হবে পুরো কাঁচের মতন চকচকে, ফর্সা উজ্জ্বল ধবধবে, টান টান দাগ স্পট কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা এই দই ফেসিয়াল। এই গরমে তোমরা দই ফেসিয়াল করে তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট তো দূর হবে, স্কিনটা হবে চকচকে, স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। তো সবার প্রথমে আমি এখানে 1 চামচ মতন দই নিয়েছি। অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু দইটাকে এইভাবে চামচ দিয়ে ফাটিয়ে নেবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে। বাড়িতে বসে তোমরা এই দইয়ের এই ফেসিয়াল তোমরা কীভাবে স্টেপ বাই স্টেপ করবে, আর এটা করে তোমাদের স্কিনটা কীভাবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান হবে। অবশ্যই দইয়ের সঙ্গে কিন্তু আমি এখানে দিয়েছি মুলতানি মাটি, আর দিলাম এখানে আমন্ড অয়েল। মুলতানি মাটি আমন্ড অয়েল এই দুটোকে দিয়ে মিশিয়ে নেব। আর এটা হচ্ছে বন্ধুরা অ্যালোভেরা জেল। তোমরা অনেক নামি দামি ফেসিয়াল ব্যবহার করো বা অনেক টাকা খরচ করো, সেগুলো যদি না করে বাড়িতে বসে এই গরমে যদি তোমরা দই ফেসিয়াল করো, দেখবে স্কিনটা তো ভালো থাকবে। তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা হবে চকচকে, স্কিনটা হবে নরম সফট, স্কিনের মধ্যে দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে। আর স্কিনটা হবে অবশ্যই ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। আর অবশ্যই কিন্তু আমি সবার লাস্টে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েছি। যদি তোমাদের বাড়িতে গাছে বা বাড়িতে যদি তোমাদের অ্যালোভেরা থাকে তোমরা অবশ্যই অ্যালোভেরা জেল দেবে। আমি সবার লাস্টে গোলাপ জল দিয়েছি। অ্যালোভেরা জেল থাকলে তোমরা বা কেনা অ্যালোভেরা জেল বা তোমরা যে জেল ব্যবহার করো তোমরা সেই জেল দেবে। সবার প্রথমে কিন্তু অবশ্যই মুখটা তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নাও। তারপর ফার্স্ট স্টেপ হচ্ছে স্ক্রাবিংয়ের জন্য অবশ্যই আমি এখানে দই নিয়েছি, আর দইয়ের সঙ্গে কিন্তু আমি চালের গুঁড়ো আর এখানে দিয়েছি মধু, আর দিয়ে একটা খুব সুন্দর প্যাক বানিয়ে নিলাম। মুখটা নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেওয়ার পর এই স্ক্রাবিংটা পুরো মুখের মধ্যে তোমরা লাগিয়ে নাও। আর অবশ্যই এই স্ক্রাবিংটা কিন্তু তোমরা 2 থেকে 3 মিনিট করবে, পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে মাসাজ করে নেবে। বন্ধুরা চালের গুঁড়ো ব্যবহারে আমাদের স্কিনটা হবে পুরো চকচকে, ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। খুব সহজে তোমরা বাড়িতে বসে এইভাবে দই ফেসিয়াল করতে পারবে। এই ফেসিয়ালটা করে স্কিন যাই হোক না হবে, স্কিনটা হবে সফট নরম সফট, স্কিনটা হবে চকচকে, আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। অবশ্যই তোমরা এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে একবার করতে পারবে, অথবা তোমরা 15 দিনে একবার, অথবা বন্ধুরা যখন প্রয়োজন হবে তখন তোমরা এটা করতে পারবে। খুব ভালো কাজ দেবে যদি তোমরা বাড়িতে বসে খুব সহজে এবার দই ফেসিয়াল করো, দেখবে এই গরমে স্কিনটা তো খুব ভালো থাকবে। আর এখানে তোমরা স্ক্রাবিংটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পর কিন্তু এখানে যেহেতু চালের গুঁড়ো আছে অবশ্যই তোমরা আলতো করে স্কিনটাকে মাসাজ করবে। তোমরা কিন্তু কখনো স্কিনকে বেশি জোরে ঘষাঘষি করবে না, জাস্ট এইভাবে আলতো করে স্কিনের মধ্যে মাসাজ করে নাও। অবশ্যই তোমরা কিন্তু এটা মুখে গলার মধ্যেও তোমরা এটাকে লাগিয়ে নাও, আর লাগিয়ে নিয়ে এখানে জাস্ট আলতো করে মাসাজ করে না। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো। এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা দই ফেসিয়াল করতে পারবে। এই ফেসিয়াল করে তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা হবে চকচকে, স্কিনটা হবে নরম সফট, আর স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। তোমরা কিন্তু এই স্ক্রাবিংটা হাতের মধ্যেও করতে পারবে, দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে। যদি তোমরা স্নানের আগে দইয়ের সঙ্গে চালের গুঁড়ো আর একটু মধু আর অল্প করে একটু নারকেল তেল মিশিয়ে নাও, আর মিশিয়ে নেওয়ার পর তারপর যদি তোমরা এটা হাতে পায়ের মধ্যে স্ক্রাবিং করো বা পুরো শরীরে স্ক্রাবিং করে, দেখবে খুব ভালো কাজ দেবে। পুরো শরীর মুখ হাত পা খুব ধবধবে ফর্সা চকচকে টান টান হবে, দাগ স্পট কালো দাগ সানস্ট্যান পিগমেন্টেশন তো উঠেই যাবে। তোমরা এটা পুরো গায়ের মধ্যে এটা স্ক্রাবিংটা করতে পারবে। তারপর কিন্তু অবশ্যই তোমরা এই স্ক্রাবিংটা করে নেওয়ার পর ভিজে টাওয়াল দিয়ে জাস্ট তোমরা মুখটা ক্লিন করে নাও। তোমরা দেখতে পাচ্ছ যা স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে এবং স্কিনটা কতটা চকচকে করছে। এইভাবে বাড়িতে বসে তোমরা দই ফেসিয়াল করতে পারবে বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। তোমরা নিজেরা কিন্তু অবাক হয়ে যাবে। স্কিনটা হবে নরম সফট, স্কিনটা হবে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান। এরপর কিন্তু এটা মুখটা ক্লিন করে নেওয়ার পর তারপর যে প্যাকটা তোমরা বানিয়েছো এই প্যাকটা পুরো মুখের মধ্যে তোমরা এটাকে লাগিয়ে নাও।
বন্ধুরা, মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের মধ্যে তেল অ্যাবজর্বের কাজ করে। যদি কারোর মুখে ব্রণ থাকে, ব্রণটা কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে যদি মুলতানি মাটি তোমরা এইভাবে ব্যবহার করো। বা মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয়েছে, যদি মুলতানি মাটি ব্যবহার করো, যে মুখের মধ্যে এক্সট্রা অয়েলটা বা তেলটা থাকে সেটা কিন্তু মুলতানি মাটি স্কিনটাকে শুষে নেবে, যার ফলে মুখের মধ্যে যে ব্রণ হয় ব্রণটা কিন্তু ভালো হয়ে যাবে। আর এই প্যাকটা পুরো মুখের মধ্যে ও মুখে গলাতে লাগিয়ে নেবে। অবশ্যই কিন্তু তোমরা চোখের চার সাইডেও এটা লাগিয়ে নেবে। তাছাড়া অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের একটা ভালো দেখবে অ্যান্টি এজিং, ফাইন লাইন, ডার্ক স্পট, ডার্ক সার্কেল খুব সহজে দূর করতে পারবে। তাছাড়া অনেক নামি দামি ফেস প্যাক যদি ব্যবহার না করে এই সামান্য দই বাড়িতে বসে এইভাবে ব্যবহার করো, তোমরা কিন্তু নিজে অবাক হয়ে যাবে। তাছাড়া এই ফেসিয়ালটা কিন্তু তোমরা কোনো অনুষ্ঠান বা কোথায় যাচ্ছ বা বিয়েবাড়ি পারপাস যেখানে যাও না কেন, তার আগে যদি বাড়িতে বসে খুব সহজে তোমরা এই ফেসিয়ালটা করে নাও, দেখবে স্কিনটা চকচক হবে। আর তোমার স্কিন যাই হোক না কেন, স্কিনটা হবে নরম সফট, স্কিনটা হবে ফর্সা উজো ধবধে টান টান, দাগ স্পট, কালো দাগ যাই থাক খুব সহজে দূর হয়ে যাবে। আর এরপর এই প্যাকটা মুখে মেখে নেওয়ার পর অবশ্যই তোমরা দুটো হাত দিয়ে স্কিনটাকে সুন্দর করে এটা মাসাজ করে নাও। এটা মাসাজ করে নেওয়ার পর অবশ্যই তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে। তাছাড়া বন্ধুরা, এই প্যাকটা ব্যবহারে মুখের মধ্যে দাগ স্পটও দূর হবে, ব্রণ থেকে ব্রণ দাগও খুব সহজে দূর হয়ে যাবে। আর এখানে কিন্তু গোলাপ জল দেওয়াতে গোলাপ জলের মধ্যে কিন্তু একটা এসেনশিয়াল অয়েল থাকে। তোমার স্কিন যাই হোক না কেন, তোমাকে সবসময় অল্প বয়সী ত্বকের মতন মনে হবে, স্কিনটা হবে নরম সফট, স্কিনটা হবে ফর্সা উজো ধবধে টান টান। আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা 15 মিনিট তোমরা রেখে দাও। 15 মিনিট পর দেখবে স্কিনটা টান টান ধরবে, তখন কিন্তু হাতের মধ্যে অল্প করে জল নেবে। আর জল নিয়ে স্কিনটাকে আবারও একবার খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে এটা তোমরা মাসাজ করতে পারবে। তাছাড়া বন্ধুরা, এখানে মধু দেওয়াতে, মধু কিন্তু নেচারেল সুগার থাকায়, যার ফলে যদি মুখের মধ্যে কারো ব্রণ থাকে, ব্রণটা কিন্তু খুব সহজে ভালো হয়ে যাবে। তোমরা কিন্তু সবসময় ডাবর হানির যে মধুগুলো হয় তোমরা সেটাই নেওয়ার চেষ্টা করবে, খুব ভালো কাজ দেবে। এরপর জল দিয়ে জাস্ট আলতো করে স্কিনটাকে তোমরা এইভাবে মাসাজ করে নাও। দেখবে বন্ধুরা, যখন মুখটা শুকনো হয়ে যাবে বা মুখটা শুকিয়ে যাবে, তখন কিন্তু তোমরা এরভাবে মাসাজ যদি না করো, দেখবে ভিজে টাওয়াল দিয়ে যখন ক্লিন করে মুখটা কিন্তু ক্লিন হবে না। তো অবশ্যই প্রথমে একটু মুখটা ভিজে টাওয়াল দিয়ে এইভাবে বা ভিজে হাতটা করে নিয়ে খুব সুন্দর করে স্কিনটাকে প্রথমে মাসাজ করে নাও। তারপরে জাস্ট তোমরা ভিজে টাওয়াল নাও, আর ভিজে টাওয়াল নিয়ে মুখটাকে ক্লিন করে নাও। এইভাবে বাড়িতে বসে খুব সহজে তোমরা এভাবে দইয়ের ফেসিয়াল করতে পারবে, খুব ভালো কাজ দেবে। নামি দামি ফেসিয়াল না করে খুব সহজে বাড়িতে বসে বা কোনো কম টাকা খরচা করে তোমরা এই দই ফেসিয়ালটা করতে পারবে। এই গরমে এই ফেসিয়ালটা করে তোমাদের স্কিনটা কিন্তু নরম সফট হবে, স্কিনটা হবে টান টান, আর স্কিনটা কিন্তু অবশ্যই ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। তাছাড়া বন্ধুরা, এই গরমে যখনই তোমরা বাইরে বেরো না কেন, অবশ্যই তোমরা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে, সানস্ক্রিন ছাড়া কিন্তু তোমরা রোদে বেরোবে না। এরপর তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ফর্সা এবং স্কিনটা কতটা চকচকে করছে। এরপর কিন্তু অবশ্যই বন্ধুরা, তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো, অবশ্যই তোমরা সেই ময়শ্চারাইজারটা মুখের মধ্যে লাগিয়ে নেবে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও।